আমার এক ভাই সেদিন আমায় ফোন করে বলল, দিদি আপনাদের ওখানে জমি দেখতে গেছিলাম। আমি তো শুনে আতঙ্কিত হয়ে গেলাম, আমাদের এখানে জমি দেখতে এসছে ভাই। তো এর জন্য স্পেশালি ভাইকে দেখানোর জন্য এই ভিডিওটা আরও করা। তো আমি চাই যে আমি যেই জিনিসগুলোতে সাফার করছি, আমার কাছের মানুষেরা বা আমার প্রিয়জনেরা কিন্তু সেই সাফারিংটা না করে। কারণ অনেক কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে অনেকটা টাকা যখন জমে যায়, মানুষ একটা জমি বা গয়না করা বা বাড়ি কেনার কথা ভাবে। অবশ্যই সেটা যাতে ভালো পজিশানে হয়, সেটাই আমি সবসময় চাইব। এই যে আমার আর আমার সৌম্যর প্রতিদিনের এই যে জীবনযাত্রা মান অনেকটাই ডাউন করে দেয় যখন আমরা বাড়ি থেকে বেরিয়েই এই রেলগেটে ওয়েট করি। টাইমে আমাদের পৌঁছাতে হবে, স্কুলের বাস দাঁড়িয়ে থাকে মেন রোডে, বাট আমাদের এই মেন রোডে পৌঁছতেই, যেখানে 5 মিনিটে মেন রোডে পৌঁছানো যায়, সেখানে আমরা পৌঁছাই প্রায় আমাদের লেগে যায় আধ ঘন্টার কাছাকাছি, কারণ এতটাই যানজট থাকে। এবং দুবেলা আমরা দুজন মিলে মা ছেলে কিন্তু এই যানজটে সাফার করছি, আটকে থাকছি, সময় নষ্ট হচ্ছে, মেজাজ নষ্ট হচ্ছে, এবং আমাদের জীবনযাত্রার মান অনেকটা সুন্দর হতে পারতো যদি আমরা একটা সুন্দর লোকেশন পেতাম, সুন্দর জায়গা পেতাম। যাই হোক, সুন্দর জায়গা বা সুন্দর পরিবেশ, সেটা জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য কিন্তু ভীষণভাবেই প্রয়োজন। তো তাই জন্য আমি আমার ভাইকে তো বলবো যে নিজের ভবিষ্যৎ প্রজন্ম, মানে নিজের বাচ্চাকে ভালো একটা সুন্দর ফিউচার দিতে অবশ্যই একটা ভালো পজিশানে একটা ছোট্ট বাড়ি করা অনেক সুখের। মানে আমি যে প্রবলেমটা প্রতিদিন ফেস করি, আমি আমার বাচ্চাকে নিয়ে যে স্ট্রাগেলটা প্রতিদিন ফেস করি, আমি কখনোই চাই না যে আমার কাছের মানুষেরা সেই স্ট্রাগেলগুলো ফেস করুক। আসলে হাসি মুখে আমরা সবাই থাকি, আমাদের হাসি মুখে ছবি, আমাদের হাসি মুখের ভিডিওগুলো তো অবশ্যই প্রত্যেকে দেখে, কিন্তু আমাদের এই যে পিছনে যে কত কষ্ট থাকে একটা ভিডিওতে হাসি খুশি মুখটাই যে সব না। এই যে জীবনের স্ট্রাগেল, প্রতিদিন প্রতি বেলায় প্রতিটা মুহূর্তে যে কত স্ট্রাগেল থাকে, কত রকম ঘটনা, সেগুলো একটু জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, আমার সৌম্যর এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম। তো স্কুল বাসের জন্য ওয়েট করছে। আমি পিনকল 22 নম্বর রেলগেটটা, আমাদের বাড়ির কাছের রেলগেটটা এতক্ষণ ধরে বন্ধ থাকে এবং এতটাই মানে যানজট হয় সেটা আর বলার না। যাই হোক, সৌম্য বাসে উঠে গেল। তারপরে আমি আবার আমার স্কুটিটা আনতে পারিনি, স্কুটিটা ওই অনেকটা ভিতরে রেখে আসতে হয়েছে, কারণ না হলে আমি ওকে টাইমে বাসে তুলতে পারতাম না। তো যখন আমি ফিরছি তখন এই অবস্থাটা একটু ঠিকঠাক পজিশানে এসছে, আমি আবার আমার স্কুটিটা নিতে ফিরছি। এইবার স্কুটিটা নেওয়ার সময় একটা কথা বলে দিই, 2 দিন আগে আমার একটা স্কুটি নিয়েই একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি এখন। তো মানে আমরা সবসময় হাফ হেলমেট বেশিরভাগ ইউজ করি, বাট আমি মনে করি ফুল হেলমেট ইউজ করা উচিত। যাই হোক, মনটা ভারাক্রান্ত ছিল, তো আমি একটু আলু কাটা খেয়ে নিলাম। একদম ইছাপুরের স্টোর বাজারের পাশেই এই আলু কাটাওয়ালা বসেন, প্রচণ্ড টেস্টি আলু কাটা বানায়। তো আমি একটু আলু কাটা খেয়ে জাস্ট এই মুডটাকে ফ্রেশ করে নিলাম। তো স্কুটিটা যখন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে স্কুটিটার এদিক ওদিক অনেক প্রবলেম হয়েছে, ব্রেক শুটা চেঞ্জ করাতে হলো, আমার একটু ছোটোখাটো ইনজিউরি হয়েছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অলওয়েজ ইউজ ফুল হেলমেট। ফুল হেলমেট ইউজ করলে আরও বেশি সেফ। আমি যেহেতু হাফ হেলমেট ইউজ করি, সেই জন্য আমার কিন্তু মুখের নিচের দিকটা ইনজিওর হয়েছে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কতটা লেগেছে। কিন্তু সব সময় চেষ্টা করবে ফুল হেলমেট ইউজ করার, এবং তাহলেই আরও বেশি সেফটি থাকা যায়। তো দাদা গাড়িটা ঠিক করছে।